এই বেটায় জীবনেও আটরশির নামও শুনছে না, হ্যাঁ ফতুয়া দেয় আটরশি শিরক। কেন, কি জন্য শিরক? মুরিদেরা হুজুরের কাছে চায়, অথচ তার 15 গোষ্ঠী 14 গোষ্ঠীর মধ্যে কেউ কোনোদিন আটরশির নাম শুনছে না। তাইলে বোঝা গেল এই বেটায় মুসলমানের হক আদায় করছে না, না বুঝা ফতুয়া দিচ্ছে। কথা বলেন। আমাকে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী জীবন এবং আমাদের করণীয় সম্পর্কে আলোচনা করতে। আচ্ছা বলেন, সারা অঙ্গে যদি ব্যথা হয় ওষুধ কোথায় দিবেন? আমরা এতদিন জানতাম বাংলাদেশের সবচাইতে শান্তি প্রিয় সুখী সমৃদ্ধ দল হলো বাংলাদেশ তাবলীগের দল। এখন এই কিশোরগঞ্জে প্রমাণ হলো, আমাদের এক ভাই সেখানে গিয়ে নাকি শহীদ হয়েছে। তো এই শহীদের মাধ্যমে বোঝা গেল সবচাইতে বেজাইল্লা দল যদি কোনো থাকে, দুনিয়ামুখী যদি কোনো দল থাকে, এটা হলো তাবলীগের দল। কারণ তাবলীগের মাঠের গণলে বেশি না, 400 মিটার হবে, পাশে একটা মসজিদ, ছোট্ট একটা মসজিদে আমি আজকে 14 বছর খুতবা দেই। কত বছর? শুনলে খুশি হবেন। আমি মিসকিনের সাথে যারা নামাজ পড়ে, হেরা জীবনও এই 49 কোটি সওয়াবের লেগে যায় না। হেরা ওই শুধু জুমার দিনের হকটা আদায় করার জন্য আমার সাথেই নামাজ পড়ে। প্রিয় ভাইরা আমার, এরপরে আসে এই দলের আরো কিছু প্রশংসা আপনাদেরকে করি। গতকালকে আমার বন্ধু বলছে, ভাই সবার কাছে ফতুয়া দিতে যাবেন না, যদি যার তার কাছে ফতুয়া চান তাইলে কিন্তু বিপদ আছে। কি আছে? এক লোক স্বপ্নে দেখছে তার দাঁত লড়ে। কি লড়ে? আপনাকে মুখে আসেনি? কম না বেশি? কি লড়ে? দাঁত লড়ে। এখন শখ করে ইমাম সাহেবের কাছে ফতুয়া চাইছে, কয় মাশাআল্লাহ খুব ভালো স্বপ্ন দেখছো। কি স্বপ্ন? আসলে যদি দাঁত লড়ে স্বপ্নে দেখলে বুঝতে হবে আপনার হায়াত একেবারে কমে আসছে। যদি সামনের দাঁত লড়ে স্বপ্নে দেখেন, তাহলে মনে করেন যে মালাকুল মাউত চলে আসছে। আর উনি কি কইল? তুমি যা দেখছো ভালোই দেখছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো দেখছো। কিন্তু এই লোকটাকে যদি জেনে ফতুয়া দিত তাহলে কি তার এই সর্বনাশ হতো? আচ্ছা আমার প্রিয় ভাইরা, কোরআন হাদিসের কথা যদি বলি বুঝার মানুষ লাগবে। সরাসরি আলোচনায় আসা আর একটা ভূমিকা দিয়ে আলোচনায় আসতে একটু সময় লাগবে না? দিবেন তো ইনশাআল্লাহ? সাবার ব্যাপারে কি হবে? ইমানদারেরা সতর্ক থাকবে। এই জন্য আটরশি যারা যায় এরা এতটাই সচেতন, এরা একবার পীরের কাছে বলে না যে হুজুর আমার জ্বর হয়েছে, আমারে ভালো করে দেন। জানিস ভাই বসা, আমার হুজুর পাকের অনেক মুরিদ আছে যারা জীবনে স্কুল মাদ্রাসায় যায় নাই, তাদেরও হুঁশ আছে, তাদেরও তাল আছে। তারা পীরের কাছে চায় না, পীরের উসিলা দিয়ে আল্লাহর কাছে চায়। ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি একদিন হঠাৎ করে চিন্তা করলেন, মসজিদে নববীতে বসে বসে আমি যদি দিন প্রচার করি হবে না, একটু ডাইনে বামে সামনে পিছনে ঘুরে ঘুরে আমাকে দেখতে হবে আল্লাহর দ্বীনের কোরআনের আলোচনা সব জায়গায় ঠিক আছে কিনা, চলছে কিনা আমাকে একটু দেখতে হবে। এবার রাস্তায় বের হলেন, দুই পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছে, দেখছে একজন পথিক আর কিছু বকরি কিছু রাখাল দাঁড়িয়ে আছে। একটা রাখালকে ডাক দিয়ে বলে, রাখাল ভাই আমি রাস্তা দিয়ে যাইতেছি, আমার গলা শুকিয়ে গেছে, তোমার তো অনেকগুলি বকরি, পারবানি এক পেয়ালা
দুধ আমাকে একটু সাহায্য করো ভাই। কয় ফেলা? এক ফেলা দুধ খাইলে মনে করেন যে এতটুকু বর্ত না, কিন্তু তারপরও পরীক্ষা। প্রথম সালাম দেওয়ার পরে বুঝলেন ওয়ালাইকুম আসসালাম। সালাম দেওয়ার পরে মনে হলো এই মানুষটা তো অমুসলিম না, মানুষটা মুসলমান। এবার তিনার পা থেকে মাথা পর্যন্ত তাকায়া ডাক দিয়া বলে, সত্যি করে বলো তুমি কি মুসলমান নাকি? বলে আমি তো মুসলমান। বলে তুমি কেমন মুসলমান? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। যারা ঈমান এনেছে, বিশ্বাস করেছে, এরা চাওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করবে। যার তার কাছে তারা চাইবে না, চাইবে না, চাইবে না। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। ওমর তো আল্লাহর খলিল, আল্লাহর খলিফা, আল্লাহর হাবিবের খলিফা। এই ওমর আল্লাহর দিন দেখার জন্য বের হলেন। রাখাল ডাক দিয়ে বলে, ভাই তোমার নামটা কি, তুমি একটু বলো। হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলেন, এই মুহূর্তে যদি আমি আমার পরিচয় দিয়ে দিই সব গুলিয়ে যাবে। আরে পরিচয় না দিয়ে তিনি সোজা সাপটা একটা পরিচয় দিয়ে দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার আব্বা ইব্রাহিম, আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না। এবার ওমর নিজে পরিচয় লুকিয়ে দিয়া রাখালকে ডাক দিয়ে বলে, ভাই মনে কিছু নিও না, আমার ভুল হয়ে গেছে। তখন রাখাল ডাক দিয়ে বলে, তুমি যেহেতু ভুল স্বীকার করছো, যারা ভুল করে তারা ইস্তেগফার করে, তুমি তো আর তওবা করতে জানো না, আমার সাথে তওবা করো। রাখাল তওবা পড়ায়, খলিফাতুল মুসলিমিন তওবা পড়ে। আল্লাহর পবিত্র কালামের আইন দিয়া যখন শরীয়ত চলবে, তখন সামান্য রাখাল খলিফাতুল মুসলিমিনকে দ্বীনের তালিম দিবে। এটাই বাস্তব কথা, বলুন ঠিক না বেঠিক? শ্রেষ্ঠ নবী দিলাম মুরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না বুলি তাই তো দিলে, পথ না বুলি তাই তো দিলে। পাক কোরআনের বাণী খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহের। এই সুন্দর ফুল, সুন্দর ফল, সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার, খুদা তোমার মেহের। এবার উমর তওবা পড়ে, রাখাল তওবা পড়ায়। তওবা পড়াইলেন। তওবা পড়ানোর পরে ডাক দিয়ে ওমর বলে, বাইরে মনে কিছু নিও না, আমি তোমারে 10টা দিরহাম দিমু, আল্লাহর ওয়াস্তে আমার জীবন চলে যাচ্ছে, তুমি আমাকে এক ফেলা দুধ দাও। এখন কয় আল্লাহর ওয়াস্তে দাও। রাখাল ডাক দিয়ে বলে, বচিক এই মাত্র তুমি তওবা করলা, এখন আবার তুমি মুনাফিকি করছো। মারহাবা কোন হয় না, আরো জোরে বলেন মারহাবা। কি আরে
কারণ তিনি দুধ ছায়া অপরাধ করছে রাখালের কাছে, এই জন্য তওবা করছে, ভুল স্বীকার করলো। এবার বলে ভাই আল্লাহর ওয়াস্তে দাও, কেউ যদি আল্লাহর ওয়াস্তে আপনার জীবন চায় তাকে আল্লাহর ওয়াস্তে জীবন দিয়ে দিবেন। ওই জীবনের মৃত্যুটা সাধারণ মৃত্যু হবে না। আমার আল্লাহ ডেকে বলেন লা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ওই মৃত্যু হবে শহীদ মৃত্যু। সুবহানাল্লাহ। ভাই আল্লাহর ওয়াস্তে দাও, তুমি মুনাফিকি করলাম। এ পথিক, তুমি কি জানো আমি একজন সামান্য রাখাল হয়ে আমি কিভাবে তোমাকে আমি দুধ দিব? দুধের মালিক তো আমি না, আমি সামান্য বকরির মালিক, বকরি চড়াই। এখান থেকে 10 কিলোমিটার দূরে আমার মালিকের বাড়ি। আমার মালিকের বাড়ি রে, তোমার যদি দুধ এতই দরকার হয় তুমি আমার মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে আসো। প্রয়োজনে 10টা বকরি যদি বলে মালিক দিয়ে দিব, কিন্তু আমি রাখাল, তোমাকে এক পেয়ালা দুধ দিতে পারবো না। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া মনে মনে চিন্তা করে আর বলে, আল্লাহ তোমার কোরআনের আইন যখন চলে, যখন সাধারণ মানুষগুলি তোমার কোরআন দিয়ে বিচার করে, সামান্য একজন রাখাল খলিফাতুল মুসলিমিনের কাছে দ্বীনের তালিম নেওয়া লাগে। কথা বলুন ঠিক না বেঠিক? আমানতদারি কি জিনিস? জাকের মঞ্জিলে যাওয়ার পরে কিছু কিছু জাকের ভাইয়ের মধ্যে একজন জাকের ভাই দেখছি আনিস ভাইকে আমার বন্ধুরে জাকাতের থেকে টাকা নিছে, জীবনে কোনোদিন গাড়ি ভাড়া চায় নাই, নিজের গাড়ি খরচ করে, গাড়ি ভাড়া খরচ করে আইসা জাকেটদের কাছ থেকে টাকা নিয়া যদি দেখছি টাকা কম, বান্ডিলটা ছোট, নিজের পকেট থেকে দিয়া ওই পকেট ভইরা তারা সেদিন ওই জাকের মঞ্জিলের বান্ডিল ফুরাইয়া দিছে। জবান খুলে কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় জাকিরান আশিকান তরিকতপন্থী সুন্নি মুসলমান, পথিক ওমর ডাক দিয়ে বলে, ভাই রাখাল, তুমি যে এত কষ্ট করো, সারাদিন রোদে পুড়ে তোমার মালিকের আমানত পাহারা দাও, বিনিময়ে তোমার মালিক তোমাকে কি দেয়? ডাক দিয়ে বলে, পথিক, আমার মালিক আমাকে থাকতে দেয়, আমাকে খেতে দেয়, আমাকে কিছু পয়সা দেয়, এটা দিয়ে আমি আমার পরিবার পরিজনদেরকে চালাই। জীবনে কোনো দিন মালিকের আমানতের খেয়ানত করি না। এ রাখাল, তুমি আল্লাহর কাছে বিনিময়টা কি চাও আমি একটু জানতে চাই। আপনারা যে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আর মাঝে মাঝে ফকির খাওয়ান, মিসকিন খাওয়ান,
দিনের পথে চলেন, মাহফিলে খেদমত দেন, ওয়াজের কথা শুনলে খেদমত দেন। আমি যদি প্রশ্ন করি আপনারা কি চান, আপনারা জবাব দিয়া কি বলবেন? বাবাজি জবাব আসবে একটাই, আমরা দুনিয়ার মধ্যে হাসানা চাই, কবরের মধ্যে হাসানা চাই। কথা বলুন ঠিক না বেঠিক? ওই রাখাল ডাক দিয়ে বলে, পড়ো পথিক আমার সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি দুনিয়ার মধ্যে কল্যাণ চাই আর কবরের মধ্যে কল্যাণ চাই। ওয়াকিনা আযাবান নার, তোমার জাহান্নাম থেকে আমি মুক্তি চাই। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ লাগান, মহব্বতের কান লাগায়া দেন, মহব্বতের কান লাগান। এবার ডাক দিয়ে বলে, পথিক বলেন, ও রাখাল, দুনিয়ার মধ্যে তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে কিনা? তুমি আল্লাহর কাছে কিছু চাও কিনা? বলে, হ্যাঁ, আমি দুইটা জিনিস আল্লাহর কাছে চাই। বলেন তো কয়টা? আমার দিকে তাকান, কয়টা? আমার আলোচনা অর্ধেক হয়ে গেছে, খালি এখন বাকি কথাটা বলে দিব, কালকের যেটা বলি নাই। লাইট কয়টা বাকি? কালকের আসেন না 2 জন? 2টা। 3টা লাইটের মধ্যে 2টার কথা বলে দিছি, আর 2টা আজকে বলে দেব, একটা গতকালকে বলছি। ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, আল্লাহর কাছে কয়টা জিনিস রাখাল চাইলেন? 2টা। জবান খুলে বলুন কয়টা? সবাই বলেন কয়টা? আওয়াজ খুলে বলেন কয়টা? 1 নম্বরে তুমি কি চাও? 1 নম্বরে, আমি দুনিয়ায় এত পরিশ্রম করি কিন্তু নামাজ কাজা করি না, আল্লাহর হক আদায় করা নষ্ট করি না। যেহেতু আমি দুনিয়ার মধ্যে আল্লাহর হক আদায় করি, সেহেতু আমি আল্লাহর জান্নাত চাই। এটা হলো আমার প্রথম চাওয়া। রাখাল রে, দ্বিতীয় চাওয়াটা কি তুমি একটু বলো? দ্বিতীয় চাওয়াটা হলো, আমি খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ফারুককে আমি জীবনে একবারের জন্য দেখতে চাই। উমর ফারুক কই? সুবহানাল্লাহ কয় না? জোরে পড়ে। বর্তমান ফিলিস্তিন শহরের উপকণ্ঠে মাযহাবের ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই প্রচন্ড মাঘ মাসের শীতের রাতে তিনি একটা বাজারে উঠলেন। বাজারের কেউ তাকে চিনে না, এই জন্য জায়গা দেয় না। মাযহাবের ইমাম খাদিমুল হারামাইনিশ শরীফাইন, 2 হারামের ইমাম তিনি হওয়ার পরেও তিনাকে কেউ জায়গা দেয় না। বন্ধুরা, তিনি ঘুরতে 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 যায় দেখলেন একটা রুটিওয়ালা রুটি খোলায় দেয়। খোলায় দেওয়ার পরে পরে আস্তাগফিরুল্লাহ, রুটি উল্টায় আস্তাগফিরুল্লাহ, রুটি বেলতেছে আস্তাগফিরুল্লাহ, চুলার মধ্যে আগুন দেয় আস্তাগফিরুল্লাহ, সব জায়গার মধ্যে আস্তাগফিরুল্লাহ, কাস্টমারের হাতে উঠায়া দেয় আস্তাগফিরুল্লাহ, টাকা নেয় আস্তাগফিরুল্লাহ। ইমাম মালিক দাঁড়ায় ডাক দিয়ে বলে, বন্ধু হে, তুমি কি জন্যে বারবার আস্তাগফিরুল্লাহ পড়লা? কি পাইলা তুমি একটু বলো। এই রুটিওয়ালা ডাক দিয়ে বলে, ও মুসাফির, তুমি শুনে নাও, আমার জীবনের একটা চাওয়া মাত্র বাকি। একটা চাওয়া ব্যতীত আল্লাহ আমার সব চাওয়া পূরণ করেছে। বাকি কয়টা? একটা। কি হে তোমার চাওয়া? তুমি আল্লাহর কাছে কি চাও? কি তোমার বাকি আছে?
আমি শুনেছি এই জামানার সবচেয়ে বুজুর্গ মানুষ যিনি, তিনি হলেন মাযহাবের ইমাম ইমাম মালিক হারামাইন শরীফাইন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তিনাকে এক নজর দেখার আমার একটা ভাষণা। চাকিয়ে দেখতেছে, ইমাম মালিকের চোখের মধ্যে পানি, পানিগুলি বে 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 জমিন স্পর্শ করতেছে। রুটিওয়ালা ডাক দিয়ে বলে, মুসাফির, আমার এই ছোট্ট কথার মধ্যে তুমি কি পাইলা? কি জন্য তুমি কাঁদো? কারণ কি? রুটিওয়ালা যখন এই কথা বললেন, ইমাম মালিক ডাক দিয়ে বলে, বান্দা যখন খালেস নিয়তে আল্লাহর কাছে কিছু চায়, তখন জামানার সবচাইতে বড় আলেমকে একটা রুটিওয়ালার দোকানের মধ্যে নিয়ে আসে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আমি বিবর হয়ে রসুল নামের দুরুদ পড়ে যাই, এই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। এই নামই আমার গলার মালা, এ নাম জপি মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। এ নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহুম্মা সাল্লি আলা পড়েন না মা। রাখাল আল্লাহর কাছে কয়টা জিনিস চায়? ভুলে গেছেন? কয়টা? রাখাল কয়টা চায়? রুটিওয়ালায় কয়টা চাইছে? ওই যারে চাইছে তার সামনে হাজির করে দিছে। সুবহানাল্লাহ বলেন। এখন রাখাল দুইটা জিনিস আল্লাহর কাছে চায়। রাখালের এক নাম্বার চাওয়া আল্লাহ জান্নাত, দুই নাম্বার চাওয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে এক নজর দেখবে, বেশি না। ওমর ডাক দিয়ে বলে, তুমি কি মসজিদে নববীতে নামাজ পড়ো না? বলে, হ্যাঁ পড়ি। ওমর ডাক দিয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে ওই ব্যক্তিকে ভালোবাসে যেই ব্যক্তি সবর করে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধারণ করো। যেই মাত্র বললো আমি আল্লাহর জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, ওমর ডাক দিয়ে বললেন, রাখাল তুমি চিন্তা করো না, যাও বিনা হিসাবে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আরো জোরে কর। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিম আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা
تحزن ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে দ্বীনের উপরে, ইসলামের উপরে কায়েম করেছে, রেখেছে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে উত্তম পুরস্কার। তো আল্লাহর পক্ষ থেকে উত্তম পুরস্কার হলো আল্লাহর জান্নাত। কথা বলুন ঠিক না বেঠে? এ প্রিয় বন্ধু, জান্নাত সবাইকে সবাই দিয়া দেন। আমাদের দেশে কিছু মানুষ আছে ওলি আল্লাহরা কোনোদিন সুপারিশ করতে পারবে না, নবীও পারবে না। ওলি আল্লাহরা, আল্লাহর ওলিরা জীবনে কোনোদিন মানুষকে সাহায্য করতে পারবে না, স্বয়ং নবীরা পর্যন্ত সাহায্য করতে পারবে না। আবার তারাই দেখবেন যখন মাদ্রাসার টাকা উঠায় তখন বলবে দেন বাবা, দেন 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 দিয়া যান। একটা মাদ্রাসার মধ্যে যদি বাবা একটা ছেলে হাফেজ হয়, তার পরিবারের 10 জন মানুষকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। এবার আপনারাই বলেন, একজন হাফেজের ক্ষমতা বেশি নাকি একজন নবীর ক্ষমতা বেশি? একজন হাফেজের ক্ষমতা বেশি নাকি একজন ওলির ক্ষমতা বেশি? জোরে বলেন কার? বন্ধু ফতুয়া দেওয়ার সময় কয় ওলিরে দাবাইয়া রাখো, আর টাকা উঠানোর সময় বন্ধু ডাক দিয়ে বলে না রে না, হাফেজ রে উড়াও। এখন উড়াইতে আর নামাইতে যাইয়া নিজে 70 হাত মাটির নিচে ডুইবা, এবার তালাকের ফতুয়া দিতে যাইয়া আরেকজনের বউ লইয়া মসজিদে ঘুমাইতেছে। জবান খুলে কথা বলো ঠিক না বেঠে? ফতুয়া দেওয়ার সময় চিন্তা করে দিতে হবে। প্রিয় বন্ধু, গভীর মনোযোগ লাগান। গাড়ি যখন ব্রেক ফেল হয়, কোনটা তার নিজের চলার রাস্তা এটা ভুলে যায়, ঠিক নেই? সারা জীবন ড্রাইভার জানতো গাছে লাগলে গাড়ি থাকবে না, আমিও থাকবো না। আজকে যখন ব্রেক ফেল করে ফেলছে তখন গাছের মধ্যে লাগাইয়া দিয়া গাড়িটাকে রাস্তায় রাখছে, নিজে যাক আর থাক, ঠিক না বেঠে? আমাদের দেশের মৌলবীরা আল্লাহর ওলিদের পিছনে লাগার কারণে তাকায়া দেখেন, যাদের দলটা সবচেয়ে বড় ছিল বাংলাদেশে, এদের দলটাকে মুহূর্তের মধ্যে ভেঙে চুরে চুরমার করে দিয়া জাতির সামনে তাদেরকে একটা কলঙ্কিত দল বানাইয়া জাতির সামনে তুলে ধরাইয়া দিছে। জবান খুলে কথা বলো ঠিক না বেঠে? ডাক দিয়ে বলে পথিক, দুনিয়ার মধ্যে যেটা নাই, যেটা মরার পরে পাবো, পাবো কিনা তাও জানি না, এটা তুমি বলে দিলে আমি একেবারে পেয়ে যাব, কিন্তু উমরকে আমি কোন জায়গায় পাবো রে পথিক, এটা বলতে তোমার বাধা কোথায়? উমর তো জেতা, জেতাটারে কয় না, মরাটার কথা কয়। তো যেটার কথা কইছি এটা সামনে না পিছে? এটাই হুনে কি হুনে না? ওমর চিন্তা করে, এখন যদি আমি বলি আমি ওমর, কওয়াও সারা মরাও কথা কয় না। যেই লোকটা আমার দেখার জন্য এতটা ব্যাকুল, এই যদি শুনে যে আমি ওমর, তো আমি ওমর শোনার পরে চিন্তা করবে ওমরকে আমি তওবা করাইছি, ওমরকে আমি মুনাফিক বলছি নাকি, ওমরকে আমি কালেমা পড়াইছি, সাথে সাথে মরাও শেষ। বাপটা বুঝে নেবার
ওমর একটা হিকমত করলেন, আল্লাহ নবীদেরকে দুটা জিনিস দিলেন। মারহাবা কম মিন কিতাবি ওয়া হিকমাতি সুম্মা জাআকুম একটা দেয় নাই, দুইটা দিছে। আমি কিতাবও দিছি, হিকমতও দিছি, নবী করে ব্যাকুল বানাইয়া দুনিয়া ছড়াইছি না। এই জন্য যারা নবুয়ত পাইছে তারা মাইর খাইছে, দুই খণ্ডিত হয়ে গেছে, তাদের দেহ মুবারক গাছের ভিতরে গিয়ে ঢুকার পরে মানুষ করাত দিয়া দ্বিখণ্ডিত করে ফেলেছে, কিন্তু কোনোদিন ভুলভাল মানুষকে বুঝায় নাই। কথা বলুন ঠিক না ব্যাঠে? ও প্রিয় ভাইরা আমার, হযরত ওমর ফারুক চিন্তা করলেন, সর্বনাশ, এই তো দেখছি নাসুর বান্দা আমাকে দেখেই ছাড়বে। এবারে ডাক দিয়ে বলেন, তুমি আজকে ফজরের নামাজ, ফজরের জামাত, ফজরের নামাজ, ফজরের জামাত তুমি মসজিদে নববীতে পড়বা। মসজিদে নববীতে আজকে রাত্রে ফজরের জামাত যিনি পড়াবেন ইনি ওমর। আর জোরে বলা, আমাদের দেশের চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এমপি আছে, মন্ত্রী আছে, প্রধানমন্ত্রী আছে, প্রতিমন্ত্রী আছে। যদি বলেন যে ব্যক্তি জুমার নামাজ পড়াবে ওই ব্যক্তিকে আমরা ভোট দিব, কয় না না, মৌলবীকে ভোটে আসার দরকার কি? ঠিক দিও জানে মৌলবী ভোটে আইলে চুরি চলবো না, ঘুষ চলবো না, মিথ্যা চলবো না, থানায় দালালি চলবো না, বাজারে চাঁদা চলবো না, রাস্তায় চাঁদা চলবো না, কোথাও কোনো কিছু চলবো না। এল নাই কো মৌলবীরা, ঠিক মৌলবীর আসার দরকার নাই। মৌলবীর ক্ষমতা এসে কি লাভ হবে? এরা মৌলবাদ, মানুষের দুশ্মন। বন্ধু রে, তা আমার মাইকটা তুইল সব রে, খাইতাম না, যা যা। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আর কই যাও ও আলা আলি সাইয়্যিদিনা মা। আচ্ছা, আমি যদি আর 2 ঘন্টা কথা বলি আপনাদের কি ঘুমাইবো? তো ঘুম না আইলে চা কেন? অনেকে দেখছি বাইঙ্গে ছিঁড়ে ফুরে যেতেছে, হুজুরের ওয়াজ হই না, এবার কয় চা দিয়া সোজা কর। তা আমার ওয়াজ হলে তো কোনো চাটা লাগে না, ঘুমও আসে না। ঘুম আসতেছে আপনাদের? না, ঘুম আসলে কোন মোনাজাত দিয়া দেবো। কার কার ঘুমাইতেছে একটু হাত উঠান তো দেখি। কারোই না? আচ্ছা, যাদের ঘুম আসে না তারা একটু হাত উঠে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, ওলি আল্লাহ যেখানে, তাস খেলায় যেখানে, যাইতেন না। এই গ্রামে সব ফেরেস্তা হয়ে গেছে রে বাবা। যাতে মাতাল তালে ঠিক আছে, মারহাবা কর। হয় নাই আরো জোরে বলে, একবার আওয়াজ করে বলেন মারহাবা। এবার দেখেন খেলা কেমন হয়। এখন বলতেছে না মসজিদে যাবো না, মসজিদে প্রতিদিন রাত্রে নামাজ পড়ি, কিন্তু আমি মসজিদের বারান্দায় পড়ি, কারণ দামি দামি সাহাবীরা ভিতরে। ওমর ফারুক জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি। কি কর 10 জন জান্নাতি। এত দামি দামি সাহাবীর লগে আমার রাখালের যায় না, এই জন্য দূরে দূরে থাকি।
যেহেতু আজকে ওমরকে দেখব, একেবারে যাইয়া মসজিদে হযরতে ওমরের পরে ওসমান আসবে, ওসমানের জায়গার মধ্যে যাইয়া রাখাল বইস। এখন উনি আজকে একটু দেরি করে এসে আয়া দেখতেছে জায়গা ফিল আপ। নবীজি ডাক দিয়ে বলেন, আমার বর্তমানে আবু বকর ইমামতি করবে, আবু বকর ইমামতির অবর্তমানে হযরতে ওমর ফারুক ইমামতি করবে। যখন ওমর ফারুক থাকবে না, ওমর ফারুকের অবর্তমানে আমার উসমান ইমামতি করবে। আমার উসমান যখন থাকবে না, তখন আমার আলী ইমামতি করবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আলীর পরে কে ইমামতি করবে? নবীজি ডাক দিয়ে বলেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া, যেটা আল্লাহ আমার জানায় আমি এটা বলি, যেটা জানায় না এটা আমি বলি না। প্রিয় সুন্নি মুসলমান, গভীর মনোযোগ লাগাও। রাখাল হযরত উসমানুজ্জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গাটা দখল করে নিলেন। এখন মসজিদের মধ্যে দেখবেন অনেক সময় এমপি সাহেবের লাগে যদি আপনি জায়গা না রাখেন, ইমাম সাহেবের চাকরি নাই। আমগো কুমিল্লা এক ইমাম রেখে দেয় দিছে এমপি সাহেবের নিজের মসজিদ। এখন নিজের মসজিদের মধ্যে প্রতিদিন উনার জন্য একটু জায়গা থাকে, আর উনি যখন আসবে তখন জামাত হবে, উনি আসবে না জামাত হবে না। এখন ইমাম একটা আইসে সিরাজের মতো তেড়া, হিডার এমপি টেপি মানে না, গড়িতে যা কইছে আমি গড়ির কথায় আল্লাহু আকবার। এখন তো নামাজের পরে কয়, ইমাম সাহেব আপনি আমার সারা নামাজ পড়ছেন, আপনার চাকরি নাই? করলাম না তোর চাকরি, মারহাবা কর। সব ইমামরা যদি এভাবে প্রতিবাদ করত, তাহলে এই দেশে গাঁজাখোর আর মদখোরেরা এতটা মাথা ছাড়া দিয়ে উঠতে পারতো না। কথা বলুন ঠিক না বেঠিক? এ প্রিয় সুন্নি মুসলমান, যেই মাত্র রাখাল এই জায়গার মধ্যে বসছে, কারণ রাখাল ওমরকে বলছে, ওমরকে বলে, পথিক, জীবনে প্রথমবার যেহেতু তুমি আমাকে বলেছ মসজিদের ভিতরে আমি নামাজ পড়ার জন্য রে, আমি মসজিদের বাইরে নামাজ পড়ব না। আমি আজ জীবনের প্রথম এবং শেষবারের মতো মসজিদের ভিতরে আমি নামাজ পড়ব। জীবনে একটি বারের জন্য আমি খলিফাতুল মুসলিমিন ওমরকে দেখব। তুমি কি আবার এসার নামাজ পড়ে মসজিদে হইয়া থাকবে নি? কয় প্রয়োজন হইয়া থাকবে। ওমরের চোখ বড় বড় হয়ে গেছে, খবরদার মসজিদে ঘুমান যাইব না। আমগো দেশ মসজিদে ঘুমাইন না, হতুন না, খাওয়াইন না, মুতুন না, ফাঁক করেন না। বাকিটার কইলাম না, আমার দোস্ত আছে তো এর লাগে আর খুশি না। খবরদার মসজিদে ঘুমাবে না। মসজিদে ঘুমানো আল্লাহর নবীর নিষেধ। মসজিদে ঘুমাবে না, নবীর কোন সাহাবী মসজিদে ঘুমায় না, এখানে ফতোয়া নাই। নবীর উপস্থিতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশার উপস্থিতিতে নবীজির মিলাদ পড়ছে। এই মিলাদ দি ফতোয়া বানাইয়া, এই মিলাদ দি বেদাত বানাইয়া আমগো সামনে কত সুন্দর করে দেয়। 1450 বছর ধরে নবীর উম্মতেরা মিলাদ পড়ে, তারপরও এটা বেদাত হইল। মাত্র 98 বছর হলো তাবলীগের বয়স, এটাই দেশের মানুষের জন্য এখন ফরজ হয়ে গেল। কথা বলুন ঠিক না বেঠিক?
ওরা সাচ্চে মুসলমান, ওরা নামেই মুসলমান, বলো সাচ্চে মুসলমান, ওরা নামেই মুসলমান, বলো সাচ্চে মুসলমান, ওরা নামেই। আহা ইমানদারের ইমান নেয়া করছে ওরা খেলা, কথা বলো আর জোরে বলা। ইমানদারের ইমান নিয়া করছে ওরা খেলা, সবাই ইমানদারের ইমান নিয়া করছে ওরা খেলা। ও ভাই এরাই তো আসলে ইয়াজিদের ছেলা, ওরা সাচ্চে মুসলমান, ওরা নামেই মুসলমান, বলো সাচ্চে মুসলমান, ওরা নামেই। এই রাখাল ডাক দিয়ে বলে, পথিক আমার জীবনের দুটা স্বপ্নের কথার মধ্যে একটা তুমি বলেছো, আমি যদি দিনের উপরে অচল থাকি, অবিচল থাকি, অটল থাকি, আমি জান্নাত পাবো রে। জীবনের আরেকটা স্বপ্ন আজকে আমার পূর্ণ হতে যাচ্ছে, আমি প্রথমবার ওমরকে দেখব। পথিক রে, জীবনে আমি কত রাত্র আমার আল্লাহর জন্য কাটাইলাম, বিছানায় পিঠ লাগাই নাই। আজকে আমি আমার জীবনের দ্বিতীয় স্বপ্ন ওমরকে দেখব। আমি সারা রাত্রি ভোর মসজিদে নববীতে নামাজ পড়ে কাটাবো। একবার এশার নামাজের ওযু দিয়া তাহাজ্জুদ পড়ে ফজর পড়ব, আমি মসজিদে ঘুমাবো না। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার, জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এখন রাখাল তো সবাই আগে সারা রাত তো যায় নাই, এখনকার মতো আবার সুন্নত পড়ার সময় দেয় না, ফজর পড়ছেন বাইরন বাইরন বাইরন, আমি তালা দিন। কারণ ইমাম সাহেব হেই পন্থী, হ্যাঁ তো সুন্নত পড়ে না, কিতা পড়ে না, যে বেটা সুন্নত পড়ে না, এই সমস্ত সুন্নতি ছাড়া ইমাম মসজিদে রাখা যাবে, খতিবে রাখা যাবে। ফতুয়া সিরাজি যে ইমাম নবীর সুন্নাত মানবে না, নফল ইবাদতের গুরুত্ব দিবে না, 1450 বছর আগে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা যদি মুনাফিক দেখতে চাও, মুনাফিকদের আলামতের মধ্যে একটা আলামত হবে মুনাফিকরা নামাজ সুর হবে। এরা শুধু ফরজ পইরা চলে যাবে, সুন্নাত নফল পড়বে না, তাসবিহ পড়বে না। এদেরকে তোমাদের মসজিদের ইমাম বানাবে না। খালি ঠিক ঠিক পেন না, মাঝে মধ্যে একটু সমাজের মধ্যে লাড়াছাড়া দিয়ে। একবার হারা জীবন বৌরু জ্বালাইছে, বৌরে কথা কয় না। এখন বেড়াই তো বুড়ো হইছে, বেড়ি একটু জোয়ান হইছে, কারণ বেডির বয়স কম, বেড়ার বয়স বেশি। এখন বেড়ার হয়ে গেছে ডায়াবেটিক্স। এখন এতদিন ওষুধ খাইছে, এখন আর ওষুধও কাম হয় না। ডাক্তার কইছে এখন 3 বেলা সুই দেওয়া লাগবো। এখন বেড়ি কয় সুযোগ একটা পাইছি। কি সুযোগ? এই যে সুই ঢুকাইয়া ভিতরে লাড়া ছাড়া দেয়। সুই ঢুকাইয়া প্রতিশোধ কেমন তো আর পারতাম না। এখন সুই না দিয়েও পারে না, আর দিলে দেয় লাড়া। ওইতে ওইতে বালা অন্ত দূরের কথা, সারা শরীর ক্ষত হয়ে গেছে। কতর কাছে মাপ চাই, প্রতিশোধ যা নিছত নিছত, আর নিস না, তুই আমার এবার মাপ করে দে। আজকে বোনেরা আছে তার লেগে কইতে আসছে, যদি কেউ এরকম জ্বালায় আপনারও সুযোগ বুঝা সিমটি দিয়ে উড়িয়ে দিবেন ঘুমের থেকে, যা করে কথা। প্রিয় বন্ধু, রাখাল মসজিদের মধ্যে মুয়াজ্জিন আসছে, মসজিদে আজান হয়ে গেল। আজান হওয়ার পরে এক এক করে মুসল্লি আসতেছে। এখন মাইক দিয়া যদি আজান দেয়, 1 কিলোমিটারের উপরে আওয়াজ যায় না, তখন মুখে আজান দিত রে,
মাইলের পর মাইল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মুখের আওয়াজ নিয়ে গেছে। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে। রাখাল দেখতেছে এক এক করে মুসল্লি আসছে, যার যার জায়গার মধ্যে বসছে। এবার রাখাল ডাইনে তাকায়, বামে তাকায়, চিন্তা করে এত দামি দামি সাহাবী জীবনে তো দেখছি না। আবার পিছনে, আবার ডাইন পাশে পিছনে তাকায় দেখতেছে, উম্মা ভাবছিলাম হেরা দামি দামি কিরম জানি হইব, অন্ধে আমিও যা হিডিও তা সেহার বেগুন হমা। এখন ওসমান আইসা তাকাইতেছে বড় বড় চোখ করে, আমার জায়গা দখল করছে, সর্বনাশ। বেড়া হইতে পারে রাখাল, রাখাল বুদ্ধি আছে তো কিছু, ঠিক না? রাখাল ডাক দিয়ে বলে, ভাই রে, মনে কিছু নিও না, এই জায়গাটা মনে হয় তোমার। আমি আজ একজন মানুষকে দেখার জন্য আসছি, আর কোনোদিন মসজিদে ভিতরে এই জায়গার মধ্যে আসবো না। আগেও কোনোদিন আসি নাই, ভবিষ্যতেও আসবো না। আমি গরিব মানুষ, আমি একজন সামান্য রাখাল, সারা জীবন মসজিদের বারান্দায় নামাজ পড়ছি রে, বাকি জীবন মসজিদের বারান্দায় নামাজ পড়ব, কোনো দিন আর আসবো না। তোদের হাতে ধরে পায়ে ধরে আমাকে উঠাস না, আজকে আমার জীবনের একটা সমস্যার সমাধান হবে, আমার দাবি পূরণ হবে, আমার আশা আল্লাহ পূরণ করবে। আমি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরকে দেখতে চাই। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? এই দিকে যেই পথিক, যেই পথিককে রাখাল তওবা পড়াইল, কালেমা পড়াইল, মুনাফিক বানাইল, তওবা পড়াইল, কালেমা পড়াইল, মুনাফিক বানাইল, তাকে দেখতেছে ইনি সেই ব্যক্তি যিনি আজকে ফজরের ইমামতি করতেছে। মুয়াজ্জিন সাহেব আকামত দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজ পড়াবে কে? নামাজ পড়াবে হয় না? আরো বলেন, সবাই ডাক দিয়ে বলেন কে? ওমর নামাজ পড়াবে, এই পথিক আমাকে বলছে। এবার হযরতে ওসমান ডাক দিয়ে বলে, ভাবছিলাম তুমি বোকা, এত বোকা হইবা এটা বুঝতে পারি নাই। ইনি তো ওমর, এই কথা বলতে দেরি রাখাল দাঁড়ানোর থেকে সোজা পড়ে গেছে জমিনের মধ্যে। গলা কাটা মুরগির নাইন চটপট 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 করতেছে আর বলতেছে, তোমরা কি জানো রে, আমার জীবনের একটাই মাত্র ইচ্ছা ছিল, আমি একটি বারের জন্য ওমরকে দেখব। গতকালকে এই মানুষটা আমাকে পরীক্ষা করার জন্য গেছে, ভুল বুঝে আমি তাকে তওবা পড়াইছি, আমি এই মানুষটাকে মুনাফিক বলছি, আমি তাকে কালেমা পড়াইছি, ইনি যে ওমর এটা আমি বুঝতে পারি নাই। এই কথা বলে রাখাল কাঁদতেছে আর কাঁদতেছে। ও প্রিয় জাকিরা না সেখান ভাই বোনেরা, শুনে নাও, শুনে নাও, এমন একজন মহামানব আমরা জীবনে পেয়েছি রে। কত মানুষ
আমার কেবলা জান কে শারিকি ফির কইছে, বেদাতি ফির কইছে। আমার পীরের টয়লেটের মধ্যে কোরআন শরীফ আছে বলছে। আমার পীরকে কত না গালি তারা দিছে। জিনের দরবার, ভূতের দরবার বলছে। আমার হুজুর বলেন বাবা, যারা আমাকে বুঝে না তারা আমাকে গালি দেয়। বাবা তোমরা মনে কষ্ট নিও না, মানুষ না বুঝার কারণে আমার নবীকে তারা পাথর মেরেছে। বাবা আমি আমার নবীর দাওয়াত না বানিয়ে আসছি রে। এই দেশের মানুষ যদি আমাকে না বুঝে, না চিনে, আমাকে তারা এসে পাথর মারত, আমি মিসকিনের জীবনে আল্লাহর হাবিবের একটা সুন্নাত আদায় হইতো, সুন্নাত আদায় হইতো, সুন্নাত আদায় হইতো। জাকির ভাইরা চোখের পানিতে বুক ভিজায় বলে, হুজুর আমরা আপনাকে জীবন দিয়ে ভালোবাসি। হুজুর মানুষ যখন আপনাকে গালি দেয় মন চায় তাদেরকে জবাই করে দিতে। আমার হুজুর বলেন না না বাবা, কাউকে গালি দেওয়া যাবে না, আঘাত করা যাবে না, কাউকে প্রতিশোধ নেওয়া যাবে না। আমার নবীর নিষেধ, নবীকে মানুষ পাথর মেরেছে, নবীকে রক্তাক্ত করে দিয়েছে, নবীকে মানুষ আঘাত করেছে। উটির বুড়ি রে আমার নবীর পিঠের উপরে দিয়ে দিয়েছে, তারপরেও নবী কার জন্য বদদুয়া করেন না। আমার নবী কার জন্য বদদুয়া করে নাই রে। কাউকে জীবনে আঘাত করে নাই, কারো জন্য বদদুয়া দেয় নাই। ওই জাবলে উহুদের মধ্যে নবীজির দান্দান মুবারক শহীদ হয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল এখনই যাও আমার নবীরে উহুদের পাহাড়ের উপরে নিয়ে যাও রে। হযরত জিবরাইল আলাইহিমুস সালাম নবীকে কোলে তুলে নিয়ে পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, পাহাড় তাড়াতাড়ি একটা বাসর সাজা, রাহমাতুল লিল আলামিন তোর উপরে কদম রাখবে, খবরদার বেয়াদবি করবি না, বালিশ হ, নরম হ, রাহমাতুল লিল আলামিন তোর আচরণে যেন মনে কষ্ট না পায়। জিবরাইল ডাক দিয়ে বলে, পাহাড় নরম হ, নরম হ, তুলার মতো নরম হয়ে যা, খবরদার রাহমাতুল লিল আলামিনের জন্যে রাহমাতুল লিল আলামিনের সাথে বেয়াদবি করবি না। আমার নবী ডাক দিয়ে বলেন, এই তুর পাহাড়, এই জাবলে উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। এই জাবলে উহুদের মধ্যে গিয়া নবীজির দান্দান মুবারক শহীদ হয়ে গেল। হযরত জিবরাইল আমিন একদিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি একটা জিনিস আপনার কাছে চাইতে আসছি গো নবী। জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর আগে আমার সাথে ওয়াদা করেন, দিবেন কিনা বলেন। হযরত জিবরাইল যখন এই কথা বলছে, নবীজি ডাক দিয়ে বলে, জিবরাইল রে, যদি আমার উম্মতের স্বার্থের 1 ইঞ্চি পরিমাণ
এক ফোঁটা পরিমাণ যদি ব্যাঘাত হয় এমন কোন জিনিস তুমি আমার কাছে চাইও না। হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সেদিন আপনি বেহুশ অবস্থা দুখানা দান্দান মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহ নির্দেশে আমি আপনাকে জাবলি উহুদের চূড়ার মধ্যে নিয়ে উঠাইছি গো নবী। আপনার সমস্ত শরীরের রক্ত মুবারক ঝরে গেল, মাথার মধ্যে হেলমেট বসে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি জানি আপনার এই দন্দন মুবারক দুখানা বড় যত্ন করে আপনি রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, এমন একটা জায়গার মধ্যে আমি অবস্থান করি, ওই জায়গা থেকে যদি একটা চুল পরিমাণ বেশ কম হয়, আমার সমস্ত পাখাগুলি মুহূর্তের মধ্যে আল্লাহ জ্বালায়া দিবে। আমি জিবরাইল জ্বলে পুড়ে চাই খার হয়ে যাব। আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আপনার দুখানা দান্দান মুবারক ভিক্ষা চাই গো নবী। যদি দয়া করে দেন এই দুখানা দান্দান মুবারক আমি আমার গলার মধ্যে মাদুলি বানিয়ে রাখবো। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি হাজার অপরাধ করি এই দান্দান মুবারকের উসিলায় আমার আল্লাহ পাক আমার কোনো ক্ষতি করবে না। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বলো জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না।